আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে লেকচার 3 আপনাদেরকে স্বাগতম। তো আজকে যে ব্যাপারটা পড়বো সেটা হচ্ছে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা অফ আ ফাংশন অফ টু অর মোর ভেরিয়েবলস। তো এটা জানার আগে আমাকে টু অর মোর ভেরিয়েবল জানার আগে আমি যে স্বভাবজাত নিয়ম আমাদের সেটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে যে ব্যাপারগুলো ছিল ম্যাক্সিমা মিনিমা নির্ণয়ের জন্য যে সেইগুলো সম্পর্কে একটু মনে করিয়ে দেওয়া, এরপর হচ্ছে আমাদের টু আর মোর ভেরিয়েবলের জন্য কাজ করব। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথমে শুরু করেছি দেখো ফর সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাস লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমার কনসেপ্ট দিয়ে। তো লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা কি বুঝাইতো সেটা তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসে। তারপর আমি একটু আলোচনা করে দিতে চাই, কেননা আমাদের ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো এই কারণে দেখো আমি এখানে একটা কথা লিখেছি, টু আন্ডারস্ট্যান্ড ইজিলি উই আর কনসিডারিং এ সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন এফ অফ এক্স। তোমরা এটাকে অন্যভাবে লিখতে পারো, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। অর্থাৎ তুমি যদি এখানে এক্স এর ভ্যালু দাও তার মানে তুমি ওয়াই পাবা। ওয়াই আর কিছুই না, ওয়াই হচ্ছে এক ধরনের হাইট। এখানে ধরো এটা হচ্ছে আমার ওয়াই, ওয়াই মানে হাইট, এক্স এটা। ঠিক আছে, তাহলে আমাদের লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা এই ব্যাপারটা কি সেটা আমরা জানতে চাই। তো আমাদের এই যে ফিগার এঁকেছি দেখো, এই যে একটা ফাংশন, সেই ফাংশনটার নাম দিয়েছি এফ অফ এক্স। এই যে দেখো একটু সাপের মতো আঁকছি। তো এই যে একটা ফাংশন আছে, যে ফাংশনের নাম হচ্ছে এফ অফ এক্স এবং তার ডোমেইনকে আমরা নির্ধারণ করে দিয়েছি এখানে x1 থেকে x2 এর মধ্যে। তো এখানে আমি একটা পয়েন্ট নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এ পয়েন্ট। এই যে এ পয়েন্টের এ পয়েন্টকে একদম এই পয়েন্টের হচ্ছে যে ফাংশনাল ভ্যালু বা হাইট, এটাকে বলা হয় এফ অফ এ। এই কারণে এফ অফ এ লিখছি, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এফ অফ এ আছে। এবং এই পয়েন্টের আশেপাশে যত পয়েন্ট আছে তাদেরকে বলা হয় নেইবারিং পয়েন্ট বা নেইবারহুড পয়েন্ট অফ এ। মানে আমার এ পয়েন্টের কাছাকাছি যত পয়েন্ট আছে তাদেরকে নেইবারহুড পয়েন্ট বলা হবে। ঠিক আছে, নেইবারিং পয়েন্ট বলা হবে। তাই এখান থেকে মনে করো এটার উপরে একটা এঁকে দাও, আর এটা থেকে এটার উপরে এঁকে দিলাম, দেখতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তাই এই পয়েন্টের আশেপাশে কোটি কোটি পয়েন্ট আছে, হ্যাঁ নেইবারিং পয়েন্ট আছে। তা আমাদের আঁকা তো সম্ভব না, আমরা এই জন্য দুটার জন্য দেখাচ্ছি। তো এখান থেকে এই পয়েন্টের জন্য এই পয়েন্টের নেইবারিং একটা পয়েন্ট নিলাম, আবার এই বাম পাশ ডান পাশ থেকে একটা পয়েন্ট নিলাম, দেখতে পাচ্ছি এদের হাইট। তোমরা স্পষ্টত এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে হাইটটা, এই যে হাইট, এই হাইট থেকে এই হাইটটা একটু বড়, ঠিক কি না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এফ অফ এ বড় আশেপাশের পয়েন্ট থেকে, অর্থাৎ এ পয়েন্টের আশেপাশের পয়েন্ট থেকে। তখন এই যে যে ব্যাপারটা ঘটলো, এই কারণে এই যে ব্যাপারটা ঘটলো এখানের এই যে এ পয়েন্টের জন্য আমি যে বেশি পেলাম, এই ব্যাপারটাকে বলা হবে হচ্ছে আমার লোকাল ম্যাক্সিমা। এই কারণে আমি লিখছি দেখো, উই সে দ্যাট এফ মানে ওই ফাংশনের হ্যাজ এ লোকাল ম্যাক্সিমাম। লোকাল ম্যাক্সিমাম আছে কোথায়? অ্যাট এ পয়েন্টে। ইফ কখন, সেই কন্ডিশনটা কখন, যদি এই যে দেখো এফ অফ এ বড় হয়, মানে ফাংশনাল ভ্যালু বা হাইট বড় হয় কার থেকে? এফ অফ এক্স থেকে। দেখো এখানে আবার এফ অফ এক্সটা, এফ অফ এক্স হচ্ছে, দেখো এক্সটা আবার কোথা থেকে আসবে বলছে, এক্সটা বিলং করবে নেইবারহুড পয়েন্ট অফ এ। অর্থাৎ এ পয়েন্টের আশেপাশের পয়েন্ট বলতে চাচ্ছে, অর্থাৎ আশেপাশে কোটি কোটি পয়েন্ট আছে, তাই এগুলো তো আমাদের জানা মানে আমাদের পক্ষে সম্ভব না। এই কারণে এখানে আমরা ইন জেনারেল লিখে ফেলছি এই যে এক্স, এক্স দ্বারা আমরা বলে দেবো এক্সটা বিলং করতেছে এ পয়েন্টের আশেপাশে বা নেইবারি। এই কারণে আমি সংক্ষেপে লিখছি এনবিডি অফ এ, অর্থাৎ নেইবারহুড পয়েন্ট অফ এ। ঠিক আছে, বুঝাইতে পারছি? তো এটা ছিল আমাদের সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে কনসেপ্ট। এখন দেখো আমরা আবার যদি এখানে দেখো একটা ব্যাপার লিখি, সেটা হচ্ছে এবার যদি এখানে চিন্তা করো, এখান থেকে এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই যে বি, এই যে লাল কালি দিয়ে লিখলাম, এই যে বি লিখে ফেলছি। তো এখন এর আশেপাশে যদি পয়েন্ট কনসিডার করো, একটু কল্পনা করো তো, এখানে একটা আশেপাশে পয়েন্ট নিলাম এখানে, এবং এখানে একটা আশেপাশে কল্পনা করলাম। তো দেখতে পাচ্ছ এখানে একটা পয়েন্ট আছে, মানে এখানে একটা পয়েন্ট আছে এটা বলতে চাচ্ছি, এবং হাইট আমি দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে বি পয়েন্টের যে ফাংশনাল ভ্যালু বা হাইট সেটা কিন্তু ছোট এই পয়েন্ট থেকে, এটা থেকে এই হাইট থেকে। তাহলে আমরা এখানে বলতে পারি যে উই সে দ্যাট এফ হ্যাজ দ্য লোকাল মিনিমাম এট কোথায়, কোন পয়েন্টে? বলে বি পয়েন্টে। ইফ কখন? বলে দেখো আশেপাশে বি পয়েন্টের আশেপাশে নেইবারিং পয়েন্ট আছে যারা, বা নেইবারহুড পয়েন্ট যারা আছে তাদের ফাংশনাল ভ্যালু বা হাইট হচ্ছে বড় হবে। দেখছো, বড় বা সমান হবে কার থেকে? বি পয়েন্ট থেকে। তখন আমরা বলতে পারবো যে এই যে আমরা এফ এর একটা লোকাল মিনিমাম পেলাম কোন পয়েন্টে? বি পয়েন্ট। এবং এক্সটা কি সেখানে বলে দেওয়া উচিত, এক্সটা বিলং করবে নেইবারহুড পয়েন্ট অফ বি। এই যে সংক্ষেপে লিখেছি আমি, কথা বুঝছো কিনা? দেখো আরেকটা কথা, আবার এখানে আরেকটা ব্যাপার কিন্তু পাওয়া যাচ্ছে। এই দেখো এখানে আমি যদি সি নামক একটা ব্যাপার আঁকি, সি পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ, এই যে একটা সি পয়েন্ট, সি পয়েন্ট দেখতে পাচ্ছি। তাহলে এই যে সি পয়েন্টের যে ফাংশনাল ভ্যালু বা হাইট, এটাকে প্রকাশ করা হয় এফ অফ সি দ্বারা।
আর এর আশেপাশে আমি আবার একটা ব্যাপার নিলাম, মানে আশেপাশে আবার একটা ব্যাপার নাও বলতে আমি বুঝাচ্ছি কিছু পয়েন্ট নিলাম, অর্থাৎ নেইবারহুড পয়েন্ট নিলাম সি এর জন্য। নেওয়ার পরে দেখছি যে ওই সি পয়েন্টের ফাংশনাল ভ্যালুর বা হাইটটাই হচ্ছে সবচেয়ে বেশি। তা আমরা কি বলতে পারি যে সি পয়েন্টেও আমরা ফাংশনের একটা লোকাল ম্যাক্সিমা পাবো, এবং দেখতে পাচ্ছ এ পয়েন্ট একটা লোকাল ম্যাক্সিমা পাচ্ছি, সি পয়েন্ট একটা লোকাল ম্যাক্সিমা পাচ্ছি। তাহলে এই যে দুইটা লোকাল ম্যাক্সিমা আছে তাদের মধ্যে আবার বড় কে? বলে সি, এফ অফ সি। দেখো তাদের মধ্যে আবার হাইটে কে বড়? সি বড় না? এই কারণে এই সিটাকে বলা হবে হচ্ছে গ্লোবাল অথবা অ্যাবসোলিউট ম্যাক্সিমা। বুঝো নাই? আবার বলছি, লোকাল ম্যাক্সিমাদের মধ্যে ভালো করে একটু মনে রাখো যে আমি কি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে সবগুলো লোকাল বা রিলেটিভ, লোকালের অপর নাম হচ্ছে রিলেটিভ লিখতে পারো। তাহলে দেখো কি বলছি, সবচাইতে মনে করো লোকাল বা রিলেটিভ ম্যাক্সিমার মধ্যে, রিলেটিভ বা লোকাল ম্যাক্সিমাম ম্যাক্সিমা আছে তোমার কাছে। হ্যাঁ, এখানে মনে করো একটা বক্স আছে, এটার মধ্যে হচ্ছে লোকাল বা রিলেটিভ ম্যাক্সিমারা থাকবে। ঠিক আছে, এর মধ্যে আবার যারা বড়, যারা হচ্ছে বড়, ঠিক আছে, তারা হচ্ছে তাদেরকে বলা হবে আমার হচ্ছে অ্যাবসোলুট অর গ্লোবাল ম্যাক্সিমা। কথা কি বোঝা গেছে? আবার এখানে একটা বক্স আছে, মনে করো এই বক্সের মধ্যে সবচেয়েতে যারা, মনে করো এখানের মধ্যে এই বক্সের মধ্যে আমাদের রাখা আছে হচ্ছে রিলেটিভ বা লোকাল মিনিমা যারা আছে, ওকে, তাদের মধ্যে যে সবচেয়ে ছোট তাকে আমরা বলবো হচ্ছে অ্যাবসোলিউট বা গ্লোবাল মিনিমা। তোমরা যদি ব্যাপারটা একটু ফিল করতে চাও তাহলে আমি একটা এক্সাম্পল দিতে পারি, ব্যাপারটাকে আবার রাজনৈতিক ভাবে দেখো না। সেটা হচ্ছে, মনে করো আমি এই পেজে একটা উদাহরণ দিতে থাকি ছোট করে। মনে করো, এখানে তুমি যে এখানে এখানে মানে তোমাদের, আমাদের বাংলাদেশের 64টা জেলা যারা নেতা আছে, মনে করো তোমার জেলাতে যারা আছে সে কিন্তু তোমার ওখানে লোকাল ম্যাক্সিমা। আবার আমার এলাকায় যে আছে সে আমার এখানে লোকাল ম্যাক্সিমা, মনে করো। আবার এখানে লোকাল ম্যাক্সিমা। আবার এখানে মনে করো শেখ হাসিনা আছে, মনে করো গোপালগঞ্জে শেখ হাসিনার একটা ব্যাপার আছে, এরিয়া আছে, সেখানে সে কিন্তু আবার লোকাল ম্যাক্সিমা। তো তার মধ্যে আবার দেখো এই যে লোকাল ম্যাক্সিমা সবাই কিন্তু তার এলাকায় লোকাল ম্যাক্সিমা। এখন লোকাল ম্যাক্সিমাদের মধ্যে আবার সবচেয়ে বড় কে? তাদের মধ্যে আবার নেতা কে? নিশ্চয়ই বর্তমানে শেখ হাসিনা আছে। তাহলে আমি বলতে পারি যে শেখ হাসিনা সে হচ্ছে আমার গ্লোবাল বা অ্যাবসোলিউট আবার ম্যাক্সিমা হয়ে যাচ্ছে। তার মানে ব্যাপারটা এরকম, যারা হচ্ছে অ্যাবসোলিউট বা গ্লোবাল ম্যাক্সিমা তারা কিন্তু লোকাল ম্যাক্সিমাও, কিন্তু সকল লোকাল ম্যাক্সিমা গ্লোবাল হতে পারে না। আমার কথা কি বোঝা গেছে কি? ঠিক সিমিলারলি যারা হচ্ছে অ্যাবসোলিউট বা গ্লোবাল মিনিমা তারা সবাই লোকাল মিনিমা, কিন্তু সকল লোকাল মিনিমা অ্যাবসোলিউট বা গ্লোবাল মিনিমা হতে পারে না। ঠিক আছে কথা, নাকি বোঝো নাই? তাহলে এই ব্যাপারটা হচ্ছে এরকম কনসেপ্ট। তা তুমি চাইলে এভাবে সুন্দর করে লিখে নিতে পারো। আহ এরপর আমরা যেটা শুরু করতে চাই, তাহলে আমাদের তো আসলে এটা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমার টু ভেরিয়েবল অথবা মোর ভেরিয়েবলস, টু আর মোর ভেরিয়েবলের জন্য ম্যাক্সিমাম মিনিমা বের করো। তাহলে এই ক্ষেত্রে টু ভেরিয়েবলের ক্ষেত্রে একদম একই কথা লিখবে, এখানে যা লিখছি তাই হবে। যেহেতু টু ভেরিয়েবল, এখানে দুইটা ভেরিয়েবল আসবে এক্স কমা ওয়াই, ঠিক আছে, ফাংশনটা। এবং এখানে দেখো আমরা বলছি এগুলা যখন আমরা লিমিট পড়ছিলাম, যে তখন তুমি যখন লিমিট পড়ো, লিমিটের ক্ষেত্রে ব্যাপারটা এক্স ইকুয়ালস টু এ মানে সেটা হচ্ছে ডান সাইড থেকে যেতে পারে, বাম সাইড থেকে যেতে পারে, এর কাছাকাছি, ঠিক কিনা? এক্স ইকুয়ালস টু এ মানে এটা। দেখুন যখন সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে ডোমেন হচ্ছে তার রিয়েল লাইন, কিন্তু যখন তুমি হচ্ছে টু ভেরিয়েবল ক্ষেত্রে বলবা তখন তার ডোমেন হচ্ছে, এই যে মনে করো এইখানে একটা পয়েন্ট আছে এ কমা বি, এই পয়েন্টটা আসতে গেলে তুমি হাজার হাজার পথ দিয়ে আসতে পারো, তখন তোমার ডোমেন কিন্তু একটা প্লেন হয়ে থাকে। এই কথা আবার কিন্তু মনে রাখতে হবে টু ভেরিয়েবলের ক্ষেত্রে। এই কারণে আমি একটা ফাংশন নিয়েছি এফ,
এক্স কমা ওয়াই বি এ রিয়েল ভ্যালুড ফাংশন। ঠিক আছে, তার মানে এখানে এটা কেমনে লিখতে পারো, জেড ইকুয়ালস টু এফ অফ এক্স কমা ওয়াই, এগুলো আমি সব পড়াইছি। ঠিক আছে, একটা রিয়েল ভ্যালুড ফাংশন। কেন রিয়েল ভ্যালুড ফাংশন? কারণ আমরা জানি ফাংশন হতে গেলে তার ইমেজগুলোকে রিয়েল ভ্যালুড হতে হয়, এই জন্য শুরুতেই বলে নিয়েছি যে এটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন। ঠিক আছে, লেট এ, এখানে দেখো তোমার আগে ছিল এ বি এ পয়েন্ট ধরে নিয়েছিলাম, এখানে দেখো এখান থেকে একটা পয়েন্ট ধরে নিয়েছিলাম এ, এই যে এখানে। কিন্তু এবার মনে করো আমি এটা, যেহেতু এটা হচ্ছে আমার এ কমা বি একটা পয়েন্ট আছে, বি এ পয়েন্ট ইন দ্য ডোমেইন অফ এফ অফ এক্স, ডোমেইনেই আছে। দেখো এই যে সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে আমি যে পয়েন্টটা নিয়েছিলাম এ বি বা সি, তারা কিন্তু ডোমেইনের মধ্যে আছে, তাহলে আমি একটা পয়েন্ট ধরে নিলাম ডোমেইনের মধ্যে, সেটা হচ্ছে এ কমা বি। কেন এর অর্ডার পেয়ার আকার, তারা আমি বলেছি, তার কারণ আমি বললাম। এরপর হচ্ছে আমরা, তখন আমরা উই সে দ্যাট এফ হ্যাজ এ লোকাল ম্যাক্সিমা, লোকাল ম্যাক্সিমাম পাওয়া যাবে কোথায়, এট এ কমা বি, কখন, ইফ এই কন্ডিশন পূরণ করে থাকে। তাহলে দেখো এটার মতোই না, সিমিলার, একই কথা না, শুধুমাত্র আমরা ভেরিয়েবলকে বাড়াইছি, এটাই হচ্ছে। এখন কথা হচ্ছে অধিকাংশ স্টুডেন্ট আমরা এটা বুঝতে পারি না যে ফর, এই যে এই কথাগুলো কি লিখছে এখানে, এই কথাটা কি লিখছে, এটা দ্বারা কি বুঝাইছে সেটা আমি একটু বলতে চাই। ধরো তুমি এরকম, এই ক্ষেত্রে আমাদের দেখো, আমরা জানি এই ক্ষেত্রে আমাদের ডোমেন হচ্ছে এক্স আর ওয়াই, তা এক্স ওয়াই প্লেন, ঠিক আছে, এক্স ওয়াই প্লেনে অবস্থিত আমাদের ডোমেনটা। ঠিক আছে, সো এক্স ওয়াই প্লেনে যদি আমরা একটা এ বি পয়েন্ট কনসিডার করি, মনে করো এখানে একটা পয়েন্ট কনসিডার করছি এ কমা বি, তাহলে এর আশেপাশে যত পয়েন্ট আছে, দেখো তো একটু আশেপাশের পয়েন্ট এভাবে হতে পারে, এর আশেপাশের পয়েন্ট, ঠিক কিনা? তো এটা দিয়ে আমি একটা সার্কেল পেয়ে যেতে পারি। কিন্তু কোনোদিনও কি তুমি দেখো সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে ডোমেনে ছিল হচ্ছে রিয়েল লাইন, এর উপর বৃত্ত পাওয়া কোনোদিনও সম্ভব না। তুমি কি পেতে পারো সর্বোচ্চ, এখানে একটা ইন্টারভেল পেতে পারো, ঠিক কিনা? কিন্তু যখন হচ্ছে এটা হচ্ছে এরকম একটা প্লেনে থাকবে, তখন তুমি কিন্তু এর ডোমেন দ্বারা একটা সার্কেল পেয়ে যেতে পারো। আর এটা দেখতে একটা ডিস্কের মতো হতে পারে না, ডিস্ক, বুঝতে পারছো? তো এই কারণে লিখছে ফর অল, এখানে দেখবা এক্স ওয়াই লিখতে হবে, কারণ এটা হচ্ছে কিন্তু এই যে ট্রু ভেরিয়েবল। এক্স ওয়াই কোথায় থাকবে, ইনসাইড সাম ডিস্ক অফ পজিটিভ ডিস্ক অফ রেডিয়াস সেন্টার হচ্ছে এবিতে, এই যে এখানে এটা কি সেন্টার হিসেবে কল্পনা করো। তাহলে এই কথাটা নাকি বুঝো নাই? এখানে যেমন তুমি বলে দিয়েছিলা যে এখানে এক্স ওয়াই এক্স এক্স কোথায় আছে, বলে এই যে দেখো এ বি এর কাছাকাছি, মানে এ এর কাছাকাছি আছে, এর নেইবারহুড, মানে এটা বলছি যে নেইবারহুড অফ এ, মানে নেইবারহুড, নেইবারিং পয়েন্ট এর কাছাকাছি, যে এখানে এক্সটা বিলং করবে। আসে, যেটা সহজ কথা সেটা হচ্ছে এই এক্সটা বিলং করবে এ এর কাছাকাছি যত পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোকে বলি আমরা নেইবারহুড পয়েন্ট অফ এ। এই কারণে আমি এইভাবে সংক্ষেপে লিখছি, সেখানে থাকবে। ঠিক তেমনি এই ক্ষেত্রে এই যে এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলা সেটা কার কাছাকাছি থাকবে বলছিলাম, আমি এটা বলে দিয়েছি যে এ কমা বি এর কাছাকাছি, সেই কথাগুলো এখানে সুন্দর করে বলা আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রু ভেরিয়েবলের ক্ষেত্রে। তাহলে মিনিমার ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই লিখতে পারবা, একটু জাস্ট উল্টাই দিবা, তাহলে হয়ে গেল। ওকে, আচ্ছা। এখন কথা হচ্ছে এগুলা তো হচ্ছে তোমার গেল লোকাল, দেখো ব্যাপারটা দেখো, এটা হচ্ছে লোকাল ম্যাক্সিমাম, লোকাল ম্যাক্সিমাম। তাহলে আমরা গ্লোবালের ক্ষেত্রে কিভাবে দেব? তো দেখো গ্লোবাল, এখানে জাস্ট একটা রেস্ট্রিকশন আছে, দেখো এখানে হচ্ছে ফর অল এক্স ওয়াই, সেটা কোথায় আছে, ইনসাইড সাম ডিস্ক, এই ডিস্কে আছে। আমরা যদি ডিস্ক উঠাই দিয়ে পুরো ডোমেইন দিয়ে দিই, পুরো ডোমেইন, কথা শোনো, তোমাকে আমি যদি বলে দিই যে তোমার মাদারীপুরের, সাপোজ আমার বাসা মাদারীপুর, তো বলে দিলাম এর এর লোকাল ম্যাক্সিমা কি, শুধু মাদারীপুর বলছি। আবার কিন্তু ডোমেইন কিন্তু তোমাকে উল্লেখ করে দিলাম যে মাদারীপুর, কথা বুঝো, মাদারীপুর, তখন তখন আমাদের অ্যান্সার আসবে যে এখানে লোকাল ম্যাক্সিমাম হচ্ছে আমাদের নেতা, আমি নাম নিতে চাই না, আমাদের যে অনেকে আছে, তো এই কারণে নাম নিতে চাইলাম না, তো একজন দিয়ে দিলাম। ঠিক আছে, লোকাল ম্যাক্সিমাম। এখন কথা হচ্ছে, কিন্তু আমি যদি এই রেস্ট্রিকশনটা মাদারীপুর উঠাই দিয়ে বলি যে তোমাদের, মনে করো হোল বাংলাদেশ দিয়ে দিলাম, এবার তোমার সর্বোচ্চ ডোমেইন তো বাংলাদেশি, ঠিক কিনা, আমার অঞ্চলে, তাহলে এটা হচ্ছে বাংলাদেশ, তখন আমাদের কিন্তু চলে আসবে আমাদের যে বর্তমান যিনি তিনি। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে এখানে যদি জাস্ট রেস্ট্রিকশন উঠাই দাও তাহলেই হয়ে গেল, এই যে লোকাল ম্যাক্সিমাম এট এততে, এই কন্ডিশন, এখানে আমরা লিখবো গ্লোবাল ম্যাক্সিমাম। এই যে রেস্ট্রিকশন হচ্ছে এটা তোমার বলে দিছে এখানে রেস্ট্রিকশন, এই যে এক্স ওয়াই কোথায় থাকবে, বলছে এক্স ওয়াই ইনসাইড সাম ডিস্ক অফ পজিটিভ ডিস্ক অফ রেডিয়াস সেন্টার অফ এট। আমি দেখো আমি একটু লিখে দেখাই, তারপর তুমি রেস্ট্রিকশনটা উঠাই দিলেই তোমার হয়ে গেল। কি লিখবো, ইফ এফ অফ এক্স ওয়াই এখানে থেকে এফ অফ এ বি যদি বড় হয়, ফর অল এই যে এক্স ওয়াই সেটা কোথায় থাকবে, ইন দা ডোমেইন অফ
if then f has a global maximum at a, b। দেখো তো এটার সাথে আর আগেরটার সাথে পার্থক্য কোথায়? এগুলো সব ছিল ফর অল এক্স ওয়াই। এই দেখো এখানে এক্স ওয়াইটা বিলং করবে হচ্ছে ইনসাইড সাম ডিস্ক এবং সেন্টার হচ্ছে এ বি, কিন্তু এবার তোমাকে এটা বলে দেয় না, এবার বলে দিয়েছে না ডোমেনটা কোথায় তোমার সব জায়গায়। এবার ডোমেনটা ছিল কাকে ঘিরে? এ বি পয়েন্টকে ঘিরে এখানে ডোমেনটা, কিন্তু এবার তোমার এ বি পয়েন্ট না, এ বি পয়েন্ট মনে করো মাদারীপুর, মাদারীপুরকে ঘিরে ছিল ডোমেনটা, কিন্তু এবার হচ্ছে সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ বলতে আমি বুঝাচ্ছি এই যে এখানের ক্ষেত্রে এই ফাংশনের ক্ষেত্রে ডোমেন হচ্ছে কে, এই যে এই ফাংশনের ক্ষেত্রে ডোমেন হচ্ছে এক্স ওয়াই প্লেন, টু ভেরিয়েবলের ক্ষেত্রে। ওকে, এই কারণে দেখো যে এটার ক্ষেত্রে, ঠিক আছে, এই কারণে বলে দিয়েছি। এটা বুঝতে পারছো কিনা বলো তো? আচ্ছা, এটা ছিল তাহলে এটা গ্লোবালের, জাস্ট একটু রেস্ট্রিকশন উঠাই দিলা। তাহলে ইফ আরেকটা লেখো, ইফ এফ অফ এক্স কমা ওয়াই এটা যদি গ্রেটার দেন হয় এ বি থেকে, তখন ফর অল একটু বলে দাও এক্স ওয়াই কোথায় বিলং করবে? ইন দ্য ডোমেন অফ দ্য ফাংশন, ইন দ্য ডোমেন অফ দ্য ফাংশন এফ, দেন এফ হ্যাজ এ গ্লোবাল মিনিমাম at এ বি। বুঝতে পারছো কথা? এই যে জাস্ট আর কিছু না, যখন তুমি লোকাল লিখবা তখন মনে রাখতে হবে এখানে তোমার ডোমেনটাকে ছোট করে দিতে হবে, এটা কিন্তু ছোট ডোমেন। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে আরেকটা ব্যাপার পড়ে আসছিলাম, সেটা হচ্ছে এক্সট্রিম ভ্যালু। এক্সট্রিম ভ্যালু, এক্সট্রিম ভ্যালু নামে একটা ব্যাপার পড়েছিলাম। তো এক্সট্রিম ভ্যালু, এক্সট্রিম মানে হচ্ছে চরম ভালো। আর এই চরম আবার দুই ধরনের ইউজ হতে পারে। মনে করো এই ব্যাপারটা এরকম ভাবে আমরা যখন স্যারদের কাছে পড়েছিলাম, একটা হচ্ছে মনে করো চরম ভালো, আচ্ছা, আর হচ্ছে চরম খারাপ, এরকম হতে পারে না? চরম কথাটা দুই ভাবে জিনিস হতে পারে না, চরম ভালো চরম খারাপ, ঠিক আছে। তার মানে এক্সট্রিম, এক্সট্রিম যদি তোমাকে কখন বলে দেয় এক্সট্রিমের মধ্যে কি থাকতে পারে, এই এই ব্যাপারের মতনই ম্যাক্সিমামও থাকতে পারে মিনিমামও থাকতে পারে, ম্যাক্সিমাম এন্ড মিনিমাম উভয়ই থাকতে পারে। আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে আমরা কখন এক্সট্রিম ভ্যালু বলবো? বলে এক্সট্রিম ভ্যালু বলবো যদি ইটস ইনক্লুডস বোথ ম্যাক্সিমা এন্ড অলসো মিনিমা। মানে এটার মধ্যে এক্সট্রিম ভ্যালু বললেই তোমার মনে রাখতে হবে এটার মধ্যে হচ্ছে তোমার ম্যাক্সিমাম থাকতে পারে মিনিমামও থাকতে পারে। কথা বুঝতে পারছো কিনা? আচ্ছা, এরপরে তোমাদেরকে আরেকটা ব্যাপার পড়ানো হয় যে ক্রিটিক্যাল পয়েন্ট সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে, ক্রিটিক্যাল পয়েন্ট অর আরেকটা ব্যাপার, এটা স্টেশনারি পয়েন্ট নামে একটা ব্যাপার পড়ানো হয়ে থাকে। আচ্ছা, আমি আগে ক্রিটিক্যাল পয়েন্ট দিয়ে থাকি। ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট কি? ক্রিটিক্যাল পয়েন্ট কি? যে ক্রিটিক্যাল পয়েন্ট যেখানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, শোনো আমি লিখছি এগুলো কিন্তু একটু আমরা মিলাই ফেলি। ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে জিরো, এখানে জিরো, এন্ড আরেকটা কন্ডিশন আছে, এটা এটা হলেও ক্রিটিক্যাল পয়েন্ট বলবো। আরেকটাও মানে এন্ড না, সরি, এখানে আরেকটা ব্যাপার হলো যদি ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ আনডিফাইন্ড হয়, তার মানে ফার্স্ট ডেরিভেটিভ আনডিফাইন্ড, তখনও আমরা কি বলতে পারি? যদি এটা হয় ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয়, সেটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট। আর যদি আনডিফাইন্ড হয় তখন তাকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলবো, দুটার যে কোনো একটা হলে। কিন্তু স্টেশনারি নামে একটা পয়েন্ট আছে, স্টেশনারি পয়েন্ট। এখানে আসলে আমরা সুন্দর করে বলি না, সেটা হচ্ছে একটু এটা সুন্দর করে বলা উচিত যে যে পয়েন্টের জন্য হচ্ছে মনে করো ফার্স্ট ডেরিভেটিভ আমরা জিরো ধরি না, এরকম ধরো ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে এক্স আছে সাপোজ। এখন এই যে এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভকে শূন্য ধরো, এই যে এক্স, এক্স এর মান জিরো, এই এক্স এই যে ব্যাপারটা যে ক্রিটিক্যাল পয়েন্ট, এক্স এক্স ইকুয়ালস টু জিরো একটা ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে আমি এই কারণে আমরা বলি যে ফার্স্ট ডেরিভেটিভ জিরো ধরে আসলে ক্যালকুলেট করতে হয়, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু জিরো আর ফার্স্ট ডেরিভেটিভ আনডিফাইন্ড হলে সেই ব্যাপারটাকে বলা হবে ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, আর ব্যাপারটা যখন হচ্ছে শুধু স্টেশনারি পয়েন্ট কি, যদি ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয়, তার মানে আমরা একটা ব্যাপার শোনো, যারা স্টেশনারি পয়েন্ট, যারা দেখো এখান থেকে দেখো যারা স্টেশনারি পয়েন্ট তারা কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট, কিন্তু যারা ক্রিটিক্যাল পয়েন্ট তারা স্টেশনারি পয়েন্ট নাও হতে পারে। কিভাবে? কারণ ক্রিটিক্যাল পয়েন্টের যদি ফার্স্ট ডেরিভেটিভ আনডিফাইন্ড হয়ে যায় তখন সেটাকে ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট বলবো, কিন্তু
ব্যাপারটা দেখো। আর যখন শুধুমাত্র ফার্স্ট ডেরিভেটিভ জিরো তখন বলতে পারবো। তার মানে স্টেশনারি পয়েন্টের মধ্যে ক্রিটিক্যাল পয়েন্ট আছে, কিন্তু ক্রিটিক্যাল পয়েন্টের মধ্যে দেখো, ক্রিটিক্যাল পয়েন্টের এই যে এই ব্যাপারটা আছে, এটা কিন্তু স্টেশনারির মধ্যে নাই। ঠিক আছে কিনা? তার মানে যারা ক্রিটিক্যাল পয়েন্ট তার স্টেশনারি পয়েন্ট নাও হতে পারে, কিন্তু সকল স্টেশনারি পয়েন্ট ক্রিটিক্যাল পয়েন্ট হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার পড়েছিলাম যে স্যাডেল পয়েন্ট, আমি একটু বলতে চাই। স্যাডেল পয়েন্ট যে যেখানে হচ্ছে ম্যাক্সিমা মিনিমা কিছুই নাই, ঠিক আছে, যেখানে হচ্ছে ম্যাক্সিমা এবং এরকম একটা এক্সাম্পল দিতে পারবা যেখানে হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, যেখানে ম্যাক্সিমাম মিনিমা কিছু নাই। দেখো এই ব্যাপারটা, এটা যদি আমরা আঁকি, এই যে y ইকুয়ালস টু এক্স কিউব, এটা আঁকলেই আমরা বলে দিতে পারবো। এগুলো কিন্তু আমাদের, আমি পড়াচ্ছি না, জাস্ট আমি তোমাকে একটু মনে কল করে দিতে চাই। এটা একটু এরকম, এই ফিগারটা, এবং দেখো এই যে এক্স ইকুয়ালস টু জিরো, এখানে দেখো যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ নির্ণয় করি, dy dx ইকুয়ালস টু 3x স্কয়ার, এটাকে জিরো ধরে দাও, তাহলে এখানে x এর মান পাচ্ছি হচ্ছে জিরো। এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট, এই যে এখানে এই ক্রিটিক্যাল পয়েন্টে x ইকুয়ালস টু জিরো। এখানে কিন্তু দেখো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমা মিনিমা কিছুই নেই, ঠিক কিনা? এই কারণে এই বিশেষ ধরনের ক্রিটিক্যাল পয়েন্টকে বলা হবে স্যাডেল পয়েন্ট। বুঝতে পারছো কথা? তো স্যাডেল পয়েন্ট এটাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট যেখানে ফাংশনের ম্যাক্সিমা এবং মিনিমা নেই, বাট ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইজ ইকুয়ালস টু জিরো। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটা ব্যাপার করেছি, সেটা হচ্ছে তোমাদেরকে একটু বলে দিতে চাই। এরপর দেখো, আমরা ফার্স্ট আমাদের ম্যাক্সিমাম মিনিমাম পাওয়ার জন্য কিছু নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন পাইছি। ম্যাক্সিমাম এন্ড মিনিমামের জন্য নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল, এন্ড সাফিসিয়েন্ট কিছু কন্ডিশন ছিল, তোমাদের মনে আছে কিনা? আচ্ছা, নেসেসারি আর সাফিসিয়েন্ট দ্বারা কি বোঝায় এটা আমরা জানি তো, আগে সেটা জানতে হবে। সেটা হচ্ছে নেসেসারি, মনে করো তুমি যদি 10 পাস না করো তাহলে ইন্টারে ভর্তি হতে পারবা। তাহলে ইন্টারে ভর্তি হতে হলে দেখো, ইন্টারে ভর্তি হতে হবে, ইন্টারে ভর্তি হতে হলে তোমার নেসেসারি কন্ডিশন কি বলে? 10 পাস করতে হবে, নাকি বোঝো নাই? এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন। আর সাফিসিয়েন্ট কন্ডিশন কি? তুমি 10 পাস করে ফেললেই যে কোনো কলেজে যেতে পারবা না। ধরো ম্যাক্সিমা হিসাবে তুমি কল্পনা করো হচ্ছে নটরডেম কলেজকে, হ্যাঁ, তাহলে তোমার যদি এই কলেজে ভর্তি হতে হয়, তারপর তোমাকে আরো কিছু, তোমার খালি 10 পাস করলেই হবে না। দেখো ব্যাপারটা, 10 পাসকে বলা হয় হচ্ছে ইন্টারে ভর্তি হওয়ার নেসেসারি কন্ডিশন, কিন্তু তার মধ্যে আবার আছে, যদি তুমি সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে তুমি 10 পাস করলেই যে কোনো কলেজে গিয়ে ভর্তি হতে পারবা না। যে কোনো কলেজে গিয়ে ভর্তি হতে পারবা না, তো কোন কলেজে কিভাবে তুমি ভর্তি হতে পারবা সেটার জন্য যে কন্ডিশন, সেটাকে বলা হয় আবার সাফিসিয়েন্ট কন্ডিশন। তার নেসেসারি 10 পাস করতে হবে, 10 পাস করলে আবার সব জায়গায় যাওয়া যায় না, সব কলেজে ভর্তি হতে পারবা না। সেটার জন্য কিছু কন্ডিশন আছে, সেইগুলোকে বলা হবে সাফিসিয়েন্ট কন্ডিশন। আমি কি কথা বুঝাতে পারছি? তার নেসেসারি মানে কি আর সাফিসিয়েন্টের মানে কি? তাহলে এরকম ম্যাক্সিমাম মিনিমামের জন্য নেসেসারি কন্ডিশন হচ্ছে তোমার ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 হতে হবে, ঠিক আছে? dy dx ইকুয়ালস টু, আমি মনে করো এই সংক্ষেপে লিখে ফেলছি, এটা ইকুয়ালস টু 0 হতে হবে। আর সাফিসিয়েন্ট কি? সাফিসিয়েন্ট হচ্ছে নেসেসারি কন্ডিশন, নেসেসারি কন্ডিশন। আর সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল, দেখো তুমি ম্যাক্সিমাম পাবা যদি এই যে তোমার এটার সেকেন্ড ডেরিভেটিভটা গ্রেটার দ্যান 0 হয়, এটা মিনিমাম পাবা, সরি, মিনিমাম পাবা। আর যদি ম্যাক্সিমাম পেতে চাও তখন লেস দ্যান 0 হতে হবে। এগুলো হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। আমি কি কথা বুঝাতে পারছি? সেকেন্ড ডেরিভেটিভ কি হতে হবে? লেস দ্যান 0 হলে কি পাবা? ম্যাক্সিমাম পাবা। বুঝছো কিনা বলো? আচ্ছা, আরেকটা ব্যাপার আমি একটু পুরো বলতে চাই, সেটা হচ্ছে স্মুথ ফাংশন নামে একটা ফাংশন আছে, স্মুথ ফাংশন। তা স্মুথ ফাংশন ব্যাপারটা কি দেখো, স্মুথ ফাংশন একটা ব্যাপার আছে যে আমি তোমাকে বলতে চাই, যেমন মনে করো এরকম হুট করে একটা ব্যাপার বৃদ্ধি পেয়ে গেল, যেমন মনে করো এরকম হয়ে গেল, হুট করে বৃদ্ধি পেয়ে গেল। এই ব্যাপারটা আমি, বা আরেকটা ব্যাপার বলি, আরো সুন্দর করে বলি, স্মুথ ফাংশন হচ্ছে, সহজ কথায় কিভাবে বলা যেতে পারে, স্মুথ ফাংশন হচ্ছে যার ডেরিভেটিভ যত বার করা যাবে সেই তত হচ্ছে স্মুথ হয়ে থাকে। ব্যাপারটা এরকম, মনে করো আরেকটা চিত্র আঁকি, y ইকুয়ালস টু এক্স স্কয়ার। আমরা জানি এটার গ্রাফটা কি হবে, যে y এর পাওয়ার হচ্ছে 1, এই কারণে y এর দিকে হাঁ করবে এরকম।
ব্যাপারটা দেখো। এখন এটা বেশি স্মুথ না, কিভাবে বুঝবো দেখো, এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করলে 2x, পরের বার আসবে 2, দুইবার করা গেল। অর্থাৎ আমি তোমাকে বলছি স্মুথ মানে হচ্ছে কি, স্মুথ মানে হচ্ছে, আবার বলছি স্মুথ মানে হচ্ছে যাকে সবচাইতে বেশি বার হচ্ছে স্মুথ মানে ডেরিভেটিভ করা যাবে। যেমন ই টু দি পাওয়ার এক্স, এটা একটা স্মুথ ফাংশন। কেন? দেখো আজীবন এটা ডেরিভেটিভ করা যাচ্ছে। কথা কি বুঝাইতে পারছি নাকি বুঝো নাই? স্মুথ হচ্ছে যেটা আস্তে 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 বৃদ্ধি পায়, এরকম একটা ব্যাপার। তাহলে স্মুথ ফাংশনকে আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি হচ্ছে তোমার ডিফাইন করতে পারি? এক নাম্বার কথা হচ্ছে, তাহলে স্মুথ ফাংশন হচ্ছে এরকম যে সকল অর্ডার যদি এক্সিস্ট হয় এবং কন্টিনিউয়াস হয় তখন তাকে স্মুথ ফাংশন বলি। ব্যাপারটা কি, সকল অর্ডার এক্সিস্ট হবে এবং কন্টিনিউয়াস হবে, বুঝতে পারছো? তো আরেকটা ব্যাপার আছে, ধরো y ইকুয়ালস টু x, এই ব্যাপারটা এটা হচ্ছে সবচেয়ে কম স্মুথ, কারণ হচ্ছে একবার ডেরিভেটিভ করলে শেষ হয়ে যায়। দেখছো, স্মুথ বলতে আস্তে আস্তে বৃদ্ধি পাবে, আর এটা কি, এটা বৃদ্ধি পাচ্ছে। এখানে 1 হলে y ইকুয়ালস টু x ফাংশনের ক্ষেত্রে দেখো তো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে নাকি অনেক বৃদ্ধি পাচ্ছে। মনে করো x এর মান 1, y এর মান 1, x এর মান 2, y এর মান 2, তার মানে বৃদ্ধি পাচ্ছে, খালি বৃদ্ধি পাচ্ছে। আর আস্তে 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 বৃদ্ধি পাওয়া, এরকম 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 আস্তে আস্তে আস্তে, এই ব্যাপারটাকে বলা হয় স্মুথ। আর স্মুথ মানে কি, যে যত ডেরিভেটিভ তার সেই ফাংশন তত স্মুথ। বুঝতে পারছ কথা? আচ্ছা, আমরা এইগুলা একটু ইউজ করলাম। এরপর থেকে আমরা যাকে যতবার ডেরিভেটিভ করা যাবে সে তত বেশি স্মুথ ফাংশন হবে, ঠিক আছে? আর এই ব্যাপারগুলো দিয়ে আমি হচ্ছে পরের দিন আমরা হচ্ছে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, তাই এই ব্যাপারটা পড়বো। কোনটা সেটা? সেটা হচ্ছে স্টেট এন্ড প্রুফ দ্য নেসেসারি কন্ডিশন ফর existence of extreme values of function of several variables, এই ব্যাপারটা আমরা পড়বো। এর আগের বার ব্যাপারটা দেখো, ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে নেসেসারি আর সাফিসিয়েন্ট কন্ডিশন সম্পর্কে আমরা জানি, যখন সরি ফার্স্ট ডেরিভেটিভ না বরং সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসের ক্ষেত্রে, যে কখন হচ্ছে তুমি ম্যাক্সিমাম মিনিমা পাবা। কিন্তু এবার দেখো মাল্টি মানে ধরো সেভারাল ভেরিয়েবলের ক্ষেত্রে কখন হচ্ছে আমার মানে ম্যাক্সিমাম মিনিমা পাওয়ার জন্য নেসেসারি কন্ডিশন কি আর সাফিসিয়েন্ট কন্ডিশন কি, এটা আমরা প্রুভ করব এবং এটা সুন্দর করে, এবং এটা একটা বিশাল প্রমাণ, এটা একদিনে করতে চাই। তো সেই হিসেবে তোমরা ভালো থাকো। আমি যদি একটু রিভিউ করতে চাই, এখানে এগুলো হচ্ছে সব ফার্স্ট ইয়ারের পড়া, অর্থাৎ হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসের পড়া, যে লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা পড়ছি। এরপর হচ্ছে আমরা পড়লাম হচ্ছে তোমার এক্সট্রিম ভ্যালু, মানে ওটার মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম উভয় থাকবে। ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ জিরো এবং ফার্স্ট ডেরিভেটিভ আনডিফাইন্ড হবে। স্টেশনারি পয়েন্ট শুধু ফার্স্ট ডেরিভেটিভ জিরো হবে। স্যাডেল পয়েন্ট মানে যেখানে ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যাবে না, ঠিক আছে? এটাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট। স্যাডেল পয়েন্টও এক ধরনের ক্রিটিক্যাল পয়েন্ট, কিন্তু বাট ওখানে কোনো ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যাবে না, এরকম কথা বলছিলাম। এবং ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এবং মিনিমামের জন্য নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন কি ছিল সেটা আমরা বলছিলাম। স্মুথ ফাংশন মানে যে ফাংশন যত ডেরিভেটিভ করা যাবে সেই ফাংশন তত বেশি স্মুথ। তাহলে আমরা বলতে পারি y ইকুয়ালস টু x একবার ডেরিভেটিভ করা যায়, তার থেকে দেখো যদি তুলনামূলক করো এটা থেকে এটা বেশি স্মুথ, কারণ এটাকে দুইবার ডেরিভেটিভ করা যাচ্ছে। সবচেয়ে বেশি স্মুথ হচ্ছে e টু দি পাওয়ার x, এটাকে আজীবন ডেরিভেটিভ করা যাবে। এই কারণে ওকে, এই পর্যন্ত থাকুক, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের বেসিক। এর পরের দিন আমরা যেটা পড়বো যে ব্যাপারটা স্টেট এন্ড প্রুফ দ্য নেসেসারি কন্ডিশন ফর এক্সিস্টেন্স অফ এক্সট্রিম ভ্যালুস অফ ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল, এটার জন্য এই সকল ব্যাপারগুলো লাগবে। এই কারণে আমরা এই পর্যন্ত রাখলাম। আশা রাখি তোমাদের জন্য ভালো কিছু হবে। দোয়া চাই, ভালো থেকো।